দেখেন আমরা গতদিন কি করছি, আমরা ফেসবুকের পেজ পোস্টিং শিখছি। এখন ধরেন আমি কি করব, আমি এখন নতুন 2020-এ হচ্ছে নতুন আপডেট নিয়ে আসছে ফেসবুক, যে সেখানে কি করা যায়, ই কমার্সের মতো স্টোর বানানো যায়, স্টোর বানায় তারপরে এগুলো বিক্রি করা যায়। এখন আমরা কি করছি, এখন তো আমাদের শিখতে হবে যে ধরেন আমার বায়ার আমাকে কাজ দিল যে আমাকে একটা পেজ বানায় তারপর ওইটাকে কি ই কমার্স টাইপের স্টোর বানায় দিতে, তখন আপনি যদি না পারেন তাহলে তো আর করবেন না। এখন কাজ শিখার জন্য আসছেন, ঠিক না? শিখে তারপরে তো কাজ করবেন। এখন আজকে আমরা ট্রাই করব এই যে স্টোর কিভাবে বানাইতে হয়। এখন আমি আজকে সকালে বসে বসে আর কি এখানে আসার আগে একটা পেজ ক্রিয়েট করছি। এখন ওই পেজ হচ্ছে কি, আমি ওইটাতে দেখলাম, আমি পেজ বানাইনি আগে, ঠিক আছে? তারপর আমি ওইটাতে দেখছি হয়, আমি ইনস্টাগ্রামে বানাইছি বাট ফেসবুকে বানাই নাই, মানে আমার ক্লায়েন্টের কাজ করছি, কারণ 2020-এ মাত্র আপডেট আসছে কয়েকদিন আগে, বেশি না, শেষের দিকে, ঠিক আছে? তো এখন শেষের দিকে আসছে তো রাতারাতি অর্ডার পাওয়া যায় না। এখন আচ্ছা আমি এখানে একটা বানাইছি, তারপরে এখানে কি করব আপনাদেরকে দেখায় দিব। এখন আমি এই পেজে ঢুকি, এগুলো তো আমরা কি আগে দেয়া শিখছি, শিখছি না? এখন ধরেন এখানে আমি কভার ফটো অ্যাড করব, আর এখানে হচ্ছে আমার যে স্টোর, স্টোরের কি বিজনেস, মনে আছে আপনাদের বিজনেসের জন্য কি, বিজনেসের জন্য আমরা প্রোফাইল পিকচার হিসেবে কি দিব, ওই বিজনেসের কি দিব, লোগো দিব। হ্যাঁ, আর ব্লগ টাইপের হইলে কি আমরা ইমেজ দিব, লোগো দিলে প্রফেশনাল হয়। আমি এখানে ধরেন আমি এটা তো পেজ ক্রিয়েট করব, এই ই কমার্স টাইপের। এখন এটাতে আমার বাটন থাকবে না, শপ নাও টাইপের থাকলে আমার এটা কি লাগবে, প্রফেশনাল লাগবে। এখন আমি এখানে ক্লিক করে একটা বাটন এড করব, দেখি বাটন কি 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 আসে। এই যে আসছে। এখন এখানে দেখাচ্ছে যে ওয়েবসাইটের লিংক দিতে, আচ্ছা একটা ওয়েবসাইট দিই। এটা হচ্ছে আমার একটা ওয়েবসাইট, আমি এখনো কাজ করিনি, এটা দিয়ে আমি অ্যাফিলিয়েট শুরু করব, জাস্ট সেট করে রাখছি। যে এখন আমাদের স্বপ্ন হয়ে গেল, এখন আমরা কি করব, এখানে একটা পেজ ক্রিয়েট করব। এখন এই যে দেখতেছেন এখানে নিউজ ফিড, আপডেটস, তারপর ইনসাইট এগুলো আছে না, এখন এগুলোর কাজ তো আমরা দেখছিলাম না, পেজ নিউজ ফিডে তো কি থাকে, যত নিউজ আছে সবগুলো, আপনি কাকে ফলো করছেন তার নিউজ সবগুলো আসবে, আপডেটে আপনি কি কি চেঞ্জ করছেন সেগুলো আসবে। এই ম্যানেজ শপে গিয়ে আমরা কি করব, একটা শপ ক্রিয়েট করব। তাহলে আমরা এখানে ম্যানেজ শপে গিয়ে ক্লিক করলাম, তারপরে এই দেখেন সেট আপ এ শপ ফর ক্লোজ স্টোর ইন সিলেক্ট, এটা হচ্ছে কি আমার পেজের নাম। এখন আমি কি করব, বলছিলাম না শপ ক্রিয়েট করব, তাইলে এখন এখানে কি মিট কাস্টমার্স কি হয় দে আর গ্রো ইওর বিজনেস বিল্ড ইওর ব্র্যান্ড। এখন আমি স্টার্ট শপ সেটআপ, এখানে আছে চুজ চেক আউট মেথড। চেক আউট মেথড কি জানেন, জানেন? আপনি যে শুধু ভাই ব্যতীত মানে আর কেউ জানে না, চেক আউট মেথড হচ্ছে ধরেন আমাকে কি করবে একজন, আমার এখান থেকে কিনবে, এখন কিসে কিনবে, একটা কার্ডে কিনতে হবে না, তো ওই সিস্টেমটাকেই বলতেছে এখানে চেক আউট মেথড, ঠিক আছে? এখানে আমার কি দিব, পেমেন্ট মেথডটা আমি অ্যাড করে দিব, ঠিক আছে? তারপরে প্রাইভেট ইওর সরি প্রোভাইড ইওর বিজনেস ডিটেলস, তারপরে অ্যাড ইওর ইনভেন্টরি। এখন আমি নেক্সট দিলাম, সবকিছু নেক্সট দিয়ে দিয়ে তারপরে কি আছে, চেক আউট অন অ্যানাদার ওয়েবসাইট, চেক আউট উইথ মেসেজিং। এখন আমি এটাতে দিতে পারি আবার এটাতে দিতে পারি, এখন আমি এটাতে দিলে আমার মনে হয় ভালো হয়, আমার যেটা খুশি। আমি মেসেজ দিয়ে ইয়ে করলাম, তারপরে বিজনেস অ্যাকাউন্ট, ওই আগেরটাতে ইয়ে আছে, এখন আমি নিউজ দিই। এখন বিজনেস ইমেল দিতে হবে আমাকে, বিজনেস ইমেল কি দেওয়া যায়,
এখন আমার ক্যাটালগ তো বুঝেন, ক্যাটালগ বুঝেন না? ক্যাটালগ ধরেন মানে আমার এখানে জিনিসপত্র কি থাকবে ধরেন, হ্যাঁ কি কি ক্যাটাগরি জিনিসপত্র থাকবে, ধরেন মেয়েরা যখন ড্রেস কিনতে যায় তখন ছবি থাকে না, ছেলেদেরও তো থাকে, তো ওইগুলাকে কি বলে, মানে আমার এই এর মধ্যে শপের মধ্যে কি কি থাকবে, এখন ওইটার আমি সবকিছু তো নাম দিয়ে প্রেজেন্ট করে, তাই না? এখন একটা নাম দিব, এখন নাম কি দেওয়া যায়? আচ্ছা দিলাম, ফিমেল কি দেওয়া যায় বলতে, মানে মনে হচ্ছে না, এটা দেখে নামটা দেখে মনে হচ্ছে না এখানে কি মেয়েদের কোনো জিনিসপত্র আছে, মনে হচ্ছে না? তারপরে আমরা কি করলাম, এটাতে ক্লিক দিলাম, তারপরে এই আমার কি হয়ে যাবে এটা, যদি আমি ক্লিক করি দেখেন সাবমিট শপ ফর রিভিউ, রিভিউ দিলে ওরা কি রিভিউতে নিলে ওরা ফেসবুক অথরিটি এটাকে রিভিউ করে দেখবে, এখন আর কি হবে না, ক্রিয়েট হবে না, ওরা রিভিউ করে যখন মনে করবে না তোমার এটা পারফেক্ট, তখন তারা আমাদেরকে এটা বলবে না তোমার কি বিজনেস পেজটা হয়ে গেছে, তুমি চাইলে এখন তোমার প্রোডাক্টগুলোকে কি করতে পারো, হ্যাঁ আপলোড দিতে পারো। তাহলে আমরা এটাতে রিভিউর জন্য ক্লিক করলাম। You can change the button on your page to view shop, view shop ও দিতে পারি, আমরা দিছি না shop now। এখন আমরা এটাকে যদি আমরা মনে করি যে এটাকে চেঞ্জ করব, তাহলে আমরা এটাকে চেঞ্জ নাও দিয়ে দিব, নয়তো কি মেবি লেটার, ঠিক আছে। ওয়েলকাম টু ইয়োর শপ, কাস্টমাইজ ইয়োর শপ, আচ্ছা we are reviewing your commerce account. Reviews usually take a few working days and you will be able to preview your shop and publish shop customization once it has been approved। আচ্ছা দেখি কাস্টমাইজ এখন করা যায় কিনা। ডিজিটাল মার্কেটিং এর জিনিসগুলো হচ্ছে না অনেক ইজি, এগুলা অত টাফ কিছু না, জাস্ট টাইম নিতে হয় আর দেখতে হয়। আচ্ছা আমি যেগুলা শেখাই, ধরেন এখানে শেখাচ্ছি, পরে বাসায় গিয়ে কি আরো ফার্দার আপনারা স্টাডি করেন, এটা নিয়ে কোনো রিসার্চ করেন? কে কে করেন? শুধু আপনি? আপনিও? যে ডিজিটাল মার্কেটিং এ যারা বেশি রিসার্চ করবে তারাই কিন্তু ভালো কিছু ইনকাম করতে পারবে, নট অনলি ডিজিটাল মার্কেটিং, সব সেক্টরে। আপনি ধরেন স্কুলে গেছেন, স্কুলে গিয়ে মানে স্যার ম্যাডাম যা পড়াচ্ছে আপনি এসে যদি তাই পড়েন, তাহলে কিন্তু আপনি তারা যতটুকু দিচ্ছে ততটুকুই নিতে পারবেন। আর আপনার যদি ধরেন মানে ওই যে নলেজ কি, নলেজের প্রতি একটু হাংরিনেস থাকে, তখন আপনি কি করতে পারবেন, অনেক বেশি জানতে পারবেন। তো জানার কোনো শেষ নেই, আমরা সবাই জানি, তো একটু কাইন্ডলি আপনারাও একটু রিসার্চ করবেন, রিসার্চ করলে ভালো। আচ্ছা এই পেজে আসছে কি, এখন আমি কি করতে পারি, এখানে অ্যাড এ ফিচার কালেকশন, এখানে এই কি আসছে, কালেকশনের নেম আসছে, এখন কালেকশনের নেম কি দিব, আবার দিব পেমেন্ট ক্লোজ, দে একটা, না আমরা তো ক্লোজ করতেছি, এখন যদি জুয়েলারি দেয় তাহলে কেমন হয়ে যাবে না, তাহলে আর কি দেওয়া যায়, ক্লোজ দিই। এখন ক্যাটালগে তো নাই, এখানে কোনো ইয়ে নাই,
আমাদের ওই যে আমরা তো কোনো কিছুই এড করি নাই, জাস্ট হ্যাঁ আপলোড নাই সেজন্য আসতেছে না, আপলোড হইলে আসতো। দেখি ক্যাটালগে আবার গিয়ে ফোনটা সাইলেন্ট করে রাখেন। এই যে দেখেন এখানে আসছে কি, এখন আমাদের একটা পেজ হয়ে গেছে না। আজকে অনেক গরম লাগতেছে, এসি ছাড়া যাবে? সমস্যা করতেছে? আচ্ছা, না গরম পড়ে গেছে। এখন এই যে ধরেন এখানে কি করতে পারবো, আমরা তো সব ক্রিয়েট করে ফেলছি। এখন ফেসবুক এখন আমাদের কি দেয় নাই, বেচা কেনার কোনো সুযোগ দেয় নাই। এখন এখানে আমাদের যে অপশন দেখাবে, যতটুকু আমাদের কাজ করতে দিবে আমরা ততটুকুই করব। যখন আমাদেরটা রিভিউ হয়ে যাবে তখন কি আমরা পেমেন্ট মেথড এড করে সবকিছু ঠিকঠাক করে তারপরে আমরা কি করতে পারবো, এখানে সেল করতে পারবো। ঠিক আছে, তাইলে আইটেম এড করি। বুঝতে কষ্ট হচ্ছে নাকি ইজি? না বুঝলে বলবেন, এখানে আমার কাছে মনে হচ্ছে না বোঝার কিছু নাই, জাস্ট অপশন। হ্যাঁ না, কারণ পেজ না, এখন সব পেজের মধ্যে হচ্ছে দুই ধরনের। আমরা এতদিন নরমালি যে পেজগুলো দেখছি সেগুলো হচ্ছে এক ধরনের পেজ। আবার ফেসবুক 20 সালের শেষের দিকে আপডেট নিয়ে আসছে, যে দেখছে যে সবাই অনেক বেশি কি করতে মানে আমরা বাংলাদেশেও দেখি না অনেক ড্রেস বিক্রি করতেছে, তারপরে কি জানি বলে কসমেটিক্স প্রোডাক্ট গুলো ইউজ করতেছে। এখন ওরা ভাবলো যে এখানে অনেক বেশি ইউজার আছে, যে কোনো জায়গায় কি যেটা চাহিদা বেশি সেটা যোগান বেশি হয় না ইকোনমিক্সের ভাষায়। এখন ওরা দেখছে ওরা তো অনেক বড় একটা প্ল্যাটফর্ম, ঠিক না? ওদের ইয়েটা অথরিটিটা অনেক বড়, জায়ান্ট ইয়ে বলে এটাকে। এখন ওরা কি করছে, যে দেখলো যে না এখানে আমাদের ইউজার আছে, ইউজাররা অনেক সময় কি করতেছে, ওরা ই কমার্স, ওই যে বলছিলাম না ওয়েবসাইট, ই কমার্সের ওয়েবসাইট ওপেন করে ওরা ওইখানে বিক্রি করতেছে, আমার এখানে ইউজেসটা কম হচ্ছে। এখন আমরা যদি ই কমার্সটাকে এখানে নিয়ে আসি, কিছু ইউজার আমরা ধরতে পারবো। এখন ধরেন কারো মনে করেন আপনার মানে দুইটা রাস্তা, হ্যাঁ, এখন দুইটা রাস্তা দিয়ে আপনি এই রাস্তায় গেলে সব ফেসিলিটিস পাচ্ছেন, ঠিক আছে, মানে দোকান আর কি। ধরেন এই রাস্তায় গিয়ে এখানে দোকান আছে, আপনি সব ধরনের ফেসিলিটিস পাচ্ছেন। এখন ওই রাস্তার মানুষ বা ওই দিকের মানুষজন ভাবলো এটা তো সমান দূরত্বে আছে, সমান দূরত্বে আছে। এখন আমি যদি এখানে কয়েকটা শপ খুলে দেই, তাহলে তো ওইদিকে সব মানুষ না গিয়ে এইদিকে তো আসতে পারে কেউ। আবার আমি এইদিকে কোনো ফেসিলিটিস রাখি না, এইদিকে সবাই ওইদিকে চলে যাচ্ছে। এখন যদি আমাকে ভুলে যায় তাহলে তো আমারই লস। এই জন্য আর কি ওরা এই কাজটা, মানে ফেসবুকের ইয়েটা অনেক বেশি এখন মানে ইয়ে না, তাদের অনেক ডেভেলপার আছে, তারপরে ওরা প্রতিনিয়ত রিসার্চ করছে যে কাস্টমার কি চায়। ঠিক আছে, আচ্ছা ফ্যান দিলে তো শব্দ হবে, শব্দ কি শোনা যাবে? রেকর্ড তো হচ্ছে, শব্দ নেই তাইলে দেন, কারণ রেকর্ডে গিয়ে পরে ফ্যানের সাউন্ডে অনেক প্রবলেম হয়, ওরা শুনতে পারবে না। এখন কোথায় জানিয়েছিলাম, এই জন্য আর কি ওরা আপডেট নিয়ে আসছে। ঠিক আছে, এখন এই আপডেটের পরে ওরা মানে ফিচার আলাদা একটা ফিচার দিছে যে ই কমার্স খুলতে পারবে। এখন ই কমার্সের ইয়েটা কি, এখানে জাস্ট পেজ খুলে এই যে আমি কি করব, আমি কয়েকটা প্রোডাক্ট এখানে আপলোড দিব। এখন ধরেন ই কমার্স গুলাতে অ্যামাজনে দেখছেন না ওই যে প্রোডাক্ট থাকে, ছবি, তারপরে এটার কি ডেসক্রিপশন, মানে একদম ডিটেলস দেওয়া থাকে না, যে এটা এটা হচ্ছে কত টাকা, প্লাস হচ্ছে এটার ইয়ে ম্যাটেরিয়াল কি, প্লাস এটা অরিজিন কোথায়, মানে কোন দেশ থেকে, এটা চায়নার প্রোডাক্ট না থাইল্যান্ডের প্রোডাক্ট নাকি ইউএস এর প্রোডাক্ট, এরকম থাকে না। তারপর ম্যাটেরিয়াল বলতে এটা কি কি এলিমেন্ট দিয়ে ইয়ে করা হয়েছে, বানানো হয়েছে, এগুলো থাকে। তো এটার জন্য ওরা দেখে এখানে তো সিস্টেম ভালো আছে, একজন মানে কি বলে বায়ার বা কাস্টমার এসে এখানে আমার প্রোডাক্টের সবকিছু দেখতে পারতেছে, জাস্ট মানে দোকানে যেরকম দেখা যায় ওইরকম দেখতে পারতেছে। তাইলে আমি এই অপশনটা দিয়ে দিই, এই জন্য এরা দিছে। এটা তেমন কিছু না, ঠিক আছে, জাস্ট পেজ ক্রিয়েট করবেন, তারপরে এটাকে কি বলে ই কমার্স বানাবেন আর কি। এখন আপনি এখানে ম্যানুয়ালিতে যদি ক্লিক করেন, ম্যানুয়ালিতে ক্লিক করে এখানে দাঁড়ান, এখন এই অপশন আসতেছে না, মানে ম্যানুয়ালি কোনটা সিলেক্ট করবেন, মানে এইটা দিয়ে দিবেন নাকি এটা দিয়ে দিবেন নাকি এইটা দিয়ে দিবেন। হ্যাঁ, ম্যানুয়ালি দিলে ধরেন একটা একটা করে দিতে পারবেন, আর ওইটা তো হলে লিস্ট আকারে দিতে পারবেন। আর ওইটা পিক্সেল যেটা, সেটা তো হয়তো কোড করে দেয় না, মানে কোডিং এর মাধ্যমে ধরেন সোর্স ফাইল, এটা হচ্ছে ডেভেলপার যারা তাদের জন্য। এখন আপনি তো ডেভেলপার না, যে কোনো ধরেন আপনারা যখন ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইটে যাওয়ার পরে কি হবে, ওয়েবসাইটে দেখা যাবে যে মানে ওই যে সিএমএস নাম শুনছেন, ওয়ার্ডপ্রেসের নাম শুনছেন, শুনেন নাই, শুনবেন।
ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা সিএমএস, ঠিক আছে? ওয়ার্ডপ্রেস সিএমএস, এখানে যারা ধরেন মানে কোডিং করে না, ধরেন আপনি ডেভেলপার না, ডিজাইনার না, ওয়েব ডেভেলপার, বা এটা ফেসবুক কি হচ্ছে একটা ওয়েবসাইট, এটাকে কেউ না কেউ কি করছে, ডেভেলপ করছে। ডেভেলপ করা আমরা এরকম দেখতে পারতেছি, জাস্ট ড্রাগ এন্ড ড্রপের মাধ্যমে আমরা ইউজ করতে পারতেছি। এইটার এই ড্রাগ এন্ড ড্রপ বা এই ইউজ যে এটার যে ইন্টারফেস, এটার পিছনে কিন্তু অনেক ডেভেলপারের কি আছে, অবদান আছে। এখন এটা বলার কারণ হচ্ছে কি, এটা বলার কারণ হচ্ছে ধরেন আপনি ডেভেলপমেন্ট পারেন না, কোডিং পারেন না, এখন আপনি কি, আপনার কি রাইটস নাই যে ওয়েবসাইট ইউজ করবেন? অবশ্যই আছে, কারণ এখন টেকনোলজি কি হচ্ছে অনেক বেশি ফাস্ট আগের তুলনায়। তো ওরা কি করছে, তিনটা অপশন দিছে, মানে যে কোনো কিছুতেই অপশন দেয় যে আপনি যদি চান এখানে কোড করে এটার ইন্টারফেস চেঞ্জ করবেন তাহলে চেঞ্জ করতে পারবেন, এডিট করে, আবার চাইলে ড্রাগ এন্ড ড্রপের মাধ্যমে আমরা যেভাবে করি আর কি ওইভাবে করতে পারবো। এখন আমি যদি মানে ধরেন আমার ইচ্ছা নাই যে আমি এখানে এই সিস্টেমে এড করব, তখন আমি ডেভেলপার, তখন আমি এটাকে এডিট করে মানে কোড দিয়ে ওইটাকে চেঞ্জ করতে পারবো, বা আরো এডিট মেডিট করে আর কি আমি করতে পারবো, মানে ওরা অপশন দিয়ে দেয়, ঠিক আছে? তাইলে এখানে কি দিছে, ড্রাগ করেও আমি নিয়ে আসতে পারি এখানে, আবার চুজ ফাইল অন ইয়ার ডিভাইস, তাইলে আমি এখানে একটা ফাইল নিয়ে আসি আমার ডিভাইস থেকে। এই দেখেন এখানে আসছে না। তারপরে চাইলে এডিশনাল, এডিশনাল মানে কি, অতিরিক্ত আমি যে কোনো কিছু দিতে পারি, তাইলে এখানেও দিতে পারি। আচ্ছা এখানেও দেই, এখানে টাইটেল দিলাম, দেখেন কি লিখছে, এড এ টাইটেল দ্যাট ডেসক্রাইবস দিস আইটেম, এই যে আইটেম সেটা টাইটেলের মাধ্যমে এটাকে আমি যাতে কি করতে পারি, বলতে পারি। তারপরে টাইটেল ক্যান বি আপ টু কি 150 ক্যারেক্টারস লং, ঠিক আছে? এখন আবার তারা বলে দিচ্ছে যে উই রিকমেন্ডেড কি ইউজিং আন্ডার 65 ক্যারেক্টারস, এখন আমি 150 ক্যারেক্টারের মধ্যে সেটা কি করতে পারবো, লিখতে পারবো। আবার ওরা মানে ওরা জিনিস আছে না, ছোট হলে বেশি কেমন জানি লাগে, আবার বেশি বড় হলে আর আবার কেমন আই ক্যাচি হয় না, তো মিডিয়াম ওরা রেফার করতেছে। এতটুকু বুঝছেন? আচ্ছা কি দেওয়া যায়, ঠিক আছে? ছবি দিলাম, তারপরে আমি একটা এডিশনাল আবার একটা ছবি দিলাম, তারপরে এটার সম্বন্ধে আমি কি করলাম, লিখলাম। এটা তো আমার লেখার দরকার, জাস্ট এমনি একটা কিছু লিখছি। এটা তো বুঝতে পারতেছেন যে আপনার প্রোডাক্ট সম্বন্ধে কি আপনি লিখবেন, ঠিক আছে? তারপরে এখানে আমার কি add a link to the website page where people can view more details and buy this item। এখন ধরেন আপনি ই-কমার্সের বিজনেস করেন, আপনি কি করবেন, মানুষ একটার পরে তো আরেকটা জিনিসে যায়, এখন আপনার ওয়েবসাইটও আছে, আবার আপনি ওই ওয়েবসাইটের কি করতেছেন, আপনি সেম নামে আরেকটা পেজ ক্রিয়েট করছেন। এখন যে দিক থেকে সেল আসে সেদিক থেকেই ভালো, ঠিক না? সেল, আমি যখন একটা প্রোডাক্ট লঞ্চ করছি তখন তো চাইবই যে আমার বেশি বেশি সেল আসুক, এটা যে মানে কেউ রেফার করে নিয়ে আসুক, অথবা ফেসবুকে আসুক, অথবা ইনস্টাগ্রামে আসুক, অথবা কি টুইটারে আসুক, আমার আসতেই হবে। এখন আমি চাইলে আমার যদি ওয়েবসাইট থাকে তাইলে এখানে আমার ওয়েবসাইটের লিঙ্কটাকে আমি কি করলাম, দিয়ে দিলে ভালো। আচ্ছা আমার ওয়েবসাইটের লিঙ্ক দেই, ওয়েবসাইটের লিঙ্ক দিতে হলে কি www ডট, এখন আপনার যদি আবার এইটার ইয়ে থাকে SSL সার্টিফিকেট থাকে তখন https অ্যাড করে, হ্যাঁ এটা আগে পড়ে না পরে পড়ে, আমার ওই যে মাঝে মধ্যে দেখা যায় যে মানে মাথার মধ্যে ইয়ে হয়ে যায়, আগে হবে না, হ্যাঁ খেয়াল চলে যায় হঠাৎ করে, এগুলো সবারই ক্ষেত্রে হয়, আমার ইদানিং বেশি হচ্ছে। তারপরে ও এটা আমার এটাতে https আছে, এই জন্য আমি দিলাম এগুস। এটা দিয়ে হয়তো আপনাদেরকে অ্যাফিলিয়েট শিখাইতে পারি এই সাইট দিয়ে, কারণ অ্যাফিলিয়েট শিখাইতে হলে একটা সাইট লাগবে, এখন এই জন্য আমি এখন কাজ করতেছি না, যখন কাজ করব একসাথে কাজ করে ফেললাম।
মানে একদম প্র্যাকটিক্যালি যে আমি দেখায় দেখায় কাজ করে ফেললাম। শিওর না, তারপরে আর কি মানে ইয়েতে আছে, মাথার মধ্যে আছে। এখন দেখেন প্রাইস, এখন আপনার এই যে ধরেন মনে করেন এখানে একটা আমার কাল্পনিক কি আছে, প্রোডাক্ট আছে, ঠিক আছে। এখন এরপরে আমি সবগুলো আমার ডেসক্রাইব করলাম, টাইটেল দিলাম, তারপরে আমার ওয়েবসাইট কেও অ্যাড করলাম। এখন হচ্ছে আমার প্রাইস, এখন এটা ইউএসএ ডলার হলে এখানে ডলার আসবে, আর এটা টাকা আসলে টাকা আসবে। এখন প্রাইস রেঞ্জ না, প্রত্যেকটা প্রোডাক্ট লাগে আলাদা আলাদা রেঞ্জ না, ধরেন আপনার প্রোডাক্ট তো ধরেন ইয়ে থাকবে না, মানে একটা শার্টের দাম আর প্যান্টের দাম কি সেম সেম না, মানে যে প্রোডাক্টের যে দাম। আবার এখানে আবার অপশন আসবে, আপনি যদি সেলে দেন, ধরেন ডিসকাউন্ট দেয় না অনেক সময়, তাহলে এখানেও আরেকটা অপশন আছে, ঠিক আছে। মানে এইভাবে রেঞ্জ না আসলে। এখন আমি যদি এখানে কি বাংলাদেশি কি টাকা না, দেখি টাকা আসে কিনা, বিডিটি মনে বিডি, এই যে আসছে, এই যে দেখেন আমি বাংলাদেশি টাকা দিছি না, টাকা দেওয়ার পরে এখানে আসছে টাকার কারেন্সিটা। এখন এখানে আমি কি দিব, ধরেন দিলাম 500, ও এটা তো এখানে দিই, ঠিক আছে না। এখন এই দেখেন ওই যে বলছিলাম মামুন ভাই কি হচ্ছে, অসুস্থ মনে তো হচ্ছে, অসুস্থ চুপ থেকে লাগতেছে। এই যে দেখেন এখানে কি অপশন আছে, দিস আইটেম ইজ অন সেল, তার মানে এটা কি আপনার, আপনি চাইলে ডিসকাউন্ট দিয়ে দিতে পারেন। এখন আমি ধরেন এটাকে কি করলাম না, মনে করেন যে আমি এটাকে সেলে দিলাম না, তারপরে এটার কন্ডিশন দিব, ব্র্যান্ড যদি নাম থাকে ব্র্যান্ডের নাম দিব, তারপরে কন্টেন্ট আইডি দিব, তারপরে এটার ক্যাটাগরি দিব, তারপরে এখানে নেক্সট দিয়ে দিব। এখন মনে করেন আমার কি আছে, সেলে আছে, ঠিক আছে। এখন এইটাতে আমি দিছি না 500 টাকা, এখন ধরেন আমার সেলে কত দিলাম, 400 দিলাম, 100 টাকা ইয়ে মাইনাস, তারপরে এটার কন্ডিশন দিই, নিউ দিলাম। এখানে কয়টা অপশন আছে, ইউজড কিন্তু লাইক নিউ, তারপরে ইউজ গুড, ইউজ ফেয়ার, তারপরে কি রি কি ফারবিশড, ওই যে আবার ইয়ে করে না, মানে রিনিউ টাইপের, ধরেন কোনো কিছু রং, হ্যাঁ না রিসাইকেল না, ধরেন আমি একটা জামা মানে বানাইছে, ওইটাকে আবার মানে আবার চকচকে করে, মানে ধরেন রিফারবিশড মানে হচ্ছে ধরেন একটা ফার্নিচারকে আবার যখন ইয়ে করে রং টং দিয়ে আবার চকচক করে না, মানে ওই টাইপের। হ্যাঁ ওইটাকে কি বলে, বাংলা কি বলবে, আচ্ছা যাই হোক আমরা তো বুঝতে পারছি। তো এগুলো আসলে মাঝে মধ্যে এগুলা লেকিন হয়, মানে আমি দেখা যায় প্রায় সময় আসলে মানে এটা মানে আমার প্রবলেম হয় মাঝে মধ্যে, যে ইজি জিনিসগুলোতে আমি খুঁজে পাই না, যে মাথার মধ্যে না এরকম কিছু নাই, বাট আছে, বাট আমি বলতে পারি না, বুঝলেই হইলো আমাদের, তাই না। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, এটা অনেক সময় সবার ক্ষেত্রেই হয়, কারোর ক্ষেত্রে বেশি আর কারোর ক্ষেত্রে কম। এখন আমরা এই আরে বাবারে, ওইটাতে স্ক্রল নিচ্ছে না। এখন ব্র্যান্ডে, এখন আমার এখানে কি ব্র্যান্ডের, নাইকি না কি জানি এটা ব্র্যান্ড আছে না, তারপরে গুচি, আর কি ছেলে, তারপরে আর কি আছে, হ্যাঁ ডিজে, ডিজে না ডিএজি, ডিএজি, আচ্ছা নাইকি রে, নাইকি এইভাবে না, আচ্ছা যাই, নাইকি তো নাম প্রায় সময় তো নাইকি বলে, প্রায় সময় আমি তো শুনি এগুলা ব্র্যান্ডের, মানে দেখছি নাইকি বলে, ঠিক আছে। এখন এই কন্টেন্টের আইডি কি, এখানে আমাদের কোনো আইডি আছে, আইডি তো নাই, আমরা দিয়ে দেই 1 2 3, এটা হচ্ছে আমাদের আইডি। তারপরে হ্যাঁ মানে আপনার প্রোডাক্টের ইয়ে থাকে না, ওদের আইডি থাকে না যে কোনো প্রোডাক্টে, তো আমার এখানে তো আমার সবকিছু কি কাল্পনিক। এখন আমরা কি করতেছি, এখন দেখেন অ্যান্টিক্স এন্ড কালেক্ট কি কালেক্টেবলস, এখন অ্যান্টিকের তো এটা না, ক্লোজ না। এখন আমি এখানে সার্চ দিলেও পাবো, আবার এখানে যদি আমি নিচের দিকে দেখি এখানে কি কি ক্যাটাগরি আছে,
আছে। ও হ্যাঁ হ্যাঁ, আচ্ছা দেখুন প্রায় সময় ইয়ে দেখি না, আমি সিলেক্ট করলাম তো। ও আচ্ছা, এই যে এই ঠিক আছে। এখন আমার সবগুলা কি ফিল আপ হয়েছে না? এখন আমি নেক্সটে দেই, তারপরে দেখি আমাদের জন্য এই যে দেখেন ভিজিবিলিটি আর অ্যাভেলেবিলিটি। এখন আমি ক্লোজ স্টোর যদি পাবলিশ করে আমি যদি ভিজিবিলিটি না দেই তাহলে কি কেউ দেখবে? আবার এটা যদি অ্যাভেলেবল আমার স্টকে না থাকে তাহলে তো এটা আমার তো কোনো দেওয়ার কোনো মানে আছে? কোনো মানে নাই। তাহলে আমি দিলাম নেক্সট। ওরে বাবারে, এখন আসছে কি দেখি, add details that help buyers when they filter or search for items. Style, describe the fashion style of this item. এখন এটা স্টাইল আমরা কি দিব? স্টাইল কি দেওয়া যায়? ট্রেন্ডি দিই না, ট্রেন্ডি দিই নিয়ে তো কাহিনী। এই ওটা না, ফিমেল তো দিছি বেশি। এই দেখান আসছে। এখন ম্যাটেরিয়াল কি কি? কটন দিয়ে দিই, এটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। প্যাটার্নটা কি হবে? Describe the pattern of graphic print on this item. ধরেন প্রিন্ট থাকে না, এখন এটা কি দেওয়া যায়? প্যাটার্ন তো এখানে আমরা ম্যাটেরিয়াল দিতে বললাম, এখন প্যাটার্ন কি দেওয়া যায়? কাপড়ের আবার প্যাটার্ন থাকে নাকি? অপশনাল তো দিছে, এখন আমরা তো চাই দিতে। এখন সাইজ না, এটা তো প্যাটার্ন আসলে কি রকম, কাপড়ে তো প্যাটার্ন থাকেই না, এখন একটা কিছু কি দিব? নেক্সট ডে থাক, অপশনাল দিছি, অপশনাল যতটা দিছি ততটাই ওই লোক খুশি। আমরা তো কি বেজার করছি কাউকে? দিছি তো। এখন শেষ, এখানে কি দিছে দেখি, brands and brands are variation of the same item only in catalog such as different size colors patterns. ও এটার মানে ওই যে বিভিন্ন কালারে থাকে না, সেটা অ্যাড করার জন্য। এখন আমরা আপাতত খতম করি এই কাহিনী। তারপরে আবার আসছে কি add another item। একটা স্টোরে কি একটা আইটেম থাকে? অনেকগুলা। তারপরে আমি এই another এ যাব, ঠিক আছে? এখন কে বুঝতে পারেনি সেটা বলেন। না এগুলো আমি বলি, আমি একটু আগে বলছি না, এই জন্যই তো টাকা ইনকাম তো এত ইজি না, এই জন্যই তো একটু কষ্ট করতে হয়। এখন এইটা তো ধরেন আপনি যে বুঝতেছেন না তেমন কিছু না, ফেসবুকের অ্যাকাউন্ট খুলতে হইলে কি যেটা চাই সেটাই দিই না? তো এই ইন্টারনেটের যত কিছু আছে এরকম অ্যাকাউন্ট টাইপ সবগুলা কিন্তু সেম, মানে আপনার কাছে যা চাইবে তাই আপনি দিতে হবে, এটাই আর কি, আর তেমন কিছু না। ইংলিশ জানলে দেখা দেখা এগুলা করা যায়। এখন শেষ তো ঠিক আছে, এখন আপনারা একজন একজন করে আসবেন, এসে একটা একটা আইটেম এড করবেন, তাইলে আপনাদেরও মানে আমি চাচ্ছি আসলে শিখাইতে। আমি তো আগেই বলছি, এক কথা বারবার আসতেছে। হ্যাঁ আজকে আপনারা তো কি আমি ইয়ে করি না, হোমওয়ার্ক দিই না, হোমওয়ার্ক দেওয়ার মতো কিছু নাই। তো আজকে কি করবেন, মানে আপনারা বাসায় যাবেন, এখানে অনেকেই তো কি নিয়ে আসেনি, ল্যাপটপ নিয়ে আসেনি, বাসায় যাবেন গিয়ে এরকম একটা স্টোর কি করবেন, ক্রিয়েট করবেন, তারপরে প্রোডাক্ট আপলোড করবেন। তারপরে আপনারা এই আরেকটা জিনিস, হ্যাঁ প্রথমে ধরেন ফেসবুকের পেজ,
নিউ তো করা যায় না। এখন আপনি ধরেন আপনি আগে ফেসবুক অ্যাকাউন্ট হ্যাঁ আগের অ্যাকাউন্ট দিয়ে এরকম জাস্ট করে ফেলবেন একটা। জি ফেসবুকের হচ্ছে ইদানিং মানে অনেক কিছুই দেখা গেছে যে কোনো কিছুর মানে ওই যে আপনারা জানেন নিশ্চয়ই যে ফেসবুকের ইয়ে দিছে মানে অফিসিতে বাংলাদেশ হইছে না facebook.bd না কি জানি একটা হইছে নিউজে আসছে দেখতে। হ্যাঁ বাংলাদেশে অফিস আসছে, এই বাংলাদেশে অফিস আসার পরে অনেকের আইডি চলে গেছে, অনেকের আইডি চলে গেছে। হ্যাঁ আবার ওই যে ভেরিফাইড নীল দিয়ে দিচ্ছেন না, এগুলা তো সেলিব্রিটিদের। তো বাংলাদেশ থেকে যারাই অ্যাপ্লাই করছে বাংলাদেশে অফিস আসার পরে অনেকের আর কি ইয়ে দিচ্ছে না, মানে ভেরিফাইড ইয়ে ছিল আগে ওইটা আবার ইয়ে করে ফেলছে, মানে প্রবলেম করতেছে বাংলাদেশে আসার পরে। জি ইদানিং প্রবলেম করতেছে, ওই অফিসটা বাংলাদেশে থেকে চালু হওয়ার পর থেকে ফেসবুকে বাংলাদেশে ফেসবুকে প্রবলেম করতেছে। হ্যাঁ ওইটা দেখা যায় আপনি এখানে এসে ধরেন ইয়ে করলেন যদি জি হ্যাঁ এখন ধরেন আপনি এখানে এসে জাস্ট আইটেমটা যদি অ্যাড করেন তাহলে এমনিতেই আপনি পারবেন। আর মানে আপনি ক্রিয়েটের ইয়ে অপশনটা বলতেছেন, আচ্ছা ঠিক আছে এটা ওই ইয়েতে, আচ্ছা আমি দেখাচ্ছি দাঁড়া। এখন থেকে ফেরে একদম আপনার পেজ থেকে সিলেক্ট এটা পেজ থেকে করা লাগে, পেজ থেকে করা লাগে না, ফেসবুকের পেজ বানায় তারপরে আপনার ইয়ে ক্রিয়েট করতে হবে। এখানে ওই ক্রিয়েটর ইয়ে আসতে দাঁড়ান কি জানি একটা অপশন এখানে আসে, আমার এখানে আসে না, এইজন্য আমি আবার ক্লোজ করে একটা পেজ ক্রিয়েট করে রাখি। না এটা তো কম্পিউটার উইন্ডোজ কি বাতাস না চার্জ দিই যখন চার্জার নাই আমাদের বলতে 300 টাকা আর আরেকটা জিনিস আপনারা একটা কাজ করবেন, ওই যে গতকালকে বিয়েতে বলছিলাম আমি হোয়াটসঅ্যাপে গ্রুপে যে সবার ফেসবুক ওয়ালে হচ্ছে স্টার্টিং এ তেল রেখে দিবেন, এতে একটু পাবলিসিটি হলো আর কি। সমস্যা আমরা দুইবার আইডি পেজটা কার্ডটা দিলে আর ভালো হবে, কার্ডটা তেল রেখে আছে কি করব কার্ডটা নিয়ে যাবেন। আর হচ্ছে কি জানি এটা জিনিস করা ছিল, আর হচ্ছে আপনার ওই হ্যাঁ নিজেরা হোয়াটসঅ্যাপে একটু গ্রুপ করবেন না তো মেসেজে না আমি তো মনে হয় না কি করা যায় গ্রুপ করে আর মানুষের তুমি পারলো সাথে না না এইরকম দেখা যাচ্ছে অনেক সময় অনেক কিছু হয়তো মানে ধরেন নিজেরা বুঝতেছেন না একজন আরেকজনকে হেল্প করবেন, যেকোনো কিছু শিখাইতে গিয়েও কিন্তু অনেক বেশি শেখা হয়। পার্সোনাল গ্রুপ করা যায় হ্যাঁ এবারে পাবলিকলি গ্রুপ চলে করতে চাই না না পাবলিকলি না তো হোয়াটসঅ্যাপে কি পাবলিকলি হবে আপনি যাকে অ্যাড করবেন সেই তো অ্যাড হবে, হোয়াটসঅ্যাপে করতে পারেন আপনাদের সুবিধা মতো। আমি বলতেছি যে হোয়াটসঅ্যাপে করতে এরকম না মেসেঞ্জারে করতে পারেন ঠিক আছে। এটা ইউটিউব অ্যাকাউন্টে আমি লিংক হয়েছে তো আমরা এক্সপোজ মানে রেডি না লিংক আছে হয়েছে এক্সপোজ কি সামথিং না এটা কাছে রকম না চাই না জানো হ্যাঁ এটা আমি জানি আমি হচ্ছে আমি যেগুলো প্রোভাইড করতে সয়জন লাগে না সাবস্ক্রাইব আমার সাবস্ক্রাইব এর বেশি কিছু না স্টুডিও এক্সপোজার তো এটাতে করলে হচ্ছে এটা দিয়ে আমরা কয়েকদিন পরে সবাই মিলে কি করব এদিকে মার্কেটিং এটা দিয়ে শুরু করব, ওয়েবসাইট দিয়ে করা যায় আবার হচ্ছে আপনার এই চ্যানেল দিয়ে করা যায় আবার ইনস্টাগ্রাম আইডি দিয়ে করা যায় এফিলিয়েট মানে আর এফিলিয়েট মানে তো বলে ক্লিয়ার না আচ্ছা ঠিক আছে আসছে এফিলিয়েট মানে তো ক্লিয়ার যে কারো একটা ধরেন এই নাম কি জানি আচ্ছা আপনার একটা কি আছে দোকান আছে এখন আমরা চাই আপনার দোকানে সেল বাড়ানোর জন্য, এখন আমরা আপনার দোকানে কি করলাম পাবলিসিটি করলাম তারপরে এই পাবলিসিটি স্বরূপ আপনি আমাদের হ্যাঁ দিলেন এটা হচ্ছে তো এর থেকে যে কোনো কিছু মার্কেটিং হ্যাঁ আর যদি সিএমএস এর কথা
বলছিলাম না মানে ক্লিয়ার হওয়া ভালো যে কোনো কিছু ধরে নতুন শুনলে মাথার মধ্যে মানে ঢুকে না সিএমএস হচ্ছে ওই ওয়ার্ডপ্রেসের নাম শুনবে এখন ওই যে কোডিং করে কি করতে হয় না যে ওয়েবসাইট বানাইতে হয় এখন ওই সিএমএস এর মাধ্যমে ধরেন যারা ডেভেলপার তারা কি করে তারা এরকম ওয়েবসাইট বানায় জাস্ট পিএইচপি দিয়ে ওয়ার্ডপ্রেসে বানায় জাস্ট রেডিমেড করে দেয় মানে আমাদেরকে আর মেক করতে হয় না রেডিমেড তো বুঝে একদম মেক করা জিনিস জাস্ট ওইটাকে ইনস্টল দিয়ে ওয়ার্ডপ্রেস ইনস্টল দিয়ে তারপর এখানে একটা থিম দিয়ে ওরা ইয়ে করে মানে আমরা যে কেউ আর কি যারা কোডার না তারা ওয়েবসাইট বানাইতে পারি এখন ওইটাকে বলে কি ওয়ার্ডপ্রেস ওয়ার্ডপ্রেস না সিএমএস কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম ঠিক আছে মনে থাকবে এগুলা কিন্তু ওই ওয়েবসাইটের সময় আসবে আর আমরা কিন্তু শিখবো যে ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট ক্রিয়েট করা এই সিএমএস শুধু ওয়ার্ডপ্রেস না তোমরা আছে আরো কিছু জানি আছে আমি ওগুলো জানি না জাস্ট ওয়ার্ডপ্রেস দিয়ে আমি কাজ করি মানে একটা ওয়েবসাইট ক্রিয়েট করা হচ্ছে আমি আপনাদেরকে শেখাবো হচ্ছে বলে ওয়ার্ডপ্রেস দিয়ে ঠিক আছে তো এগুলো জাস্ট রেডিমেড আর কি থাকে আপনারা একটু সেগুলো চেক করেন আমার আসলে কষ্ট আর ইয়ে এগুলো না আমি তো কাজ করতে আসলে অনেক টাইমে আসলাম রাউন্ড 11টা বা 12টা দিকে হলো সারা এবার नहीं पड़ा था नक्की दिन बताएगा यार अभी से जब मुझे ये तो कभी क्या करो पहले कैसे ना यार बता से 15 फुट तो ये ना ताकि भी होता ना सुना तो नहीं आता है ये दवाई पेज আসলে না পেজ আসলে কাছে কোন যেটা দিছিল আমি আমি এখন না আমি তো দেখাইলাম অনেক রকম গান কোন শরীরের গান সামনে লিখতে গিয়ে এটাকে আরেকটা ইয়ে আইটেম অ্যাড করেন আসছে না হ্যাঁ এই যে দেখতেছি এটা এই তিনটা যে কোনো এক করবেন ঠিক আছে এগুলো হচ্ছে আমার ফাইল এড আইটেম না এড আইটেম হ্যাঁ হ্যাঁ এড আইটেম বেসিক্যালি আমি নিজে কাজ করি সমস্যা নেই এই যে মোবাইলে পাওয়া যায় তো তুমি বদলে বদলাই দিলো ওই তো না আনন্দ সত্য মোবাইলে পেলা হইছে না ওই কত সত্য আছে আসছে না provide basic information advance এটা তো পাঠান দাও advance দিতে কম হবে না advance হবে না business aid store advance মানে আপনাদের ডিটেইলস দিয়ে advance হবে না এটা
যে এখানে একটা আপলোড ওই উপরে তো এটা হচ্ছে এডিশনাল আপনি মেইনটাই তো দেখুন ফুল স্ক্রিন আসতেছে এই যে উপরে ওই যে চুজ ফাইল অন ইওর ডিভাইস এটা এখানে তো দেখছেন এখানে বসে মনে হয় দেখা যায় না লাগে না আপনার নাম কি আছে ও মামুন পারফেক্ট মামুন কে আপনি আমি না ট্রান্সলেট মামুন কে পারফেক্ট ইয়েস আমি ট্রান্সলেট আপনি পারফেক্ট মিস্টার পারফেক্ট ওপর বলে না বলিস না টাইটেল কি দিতাম এই ধরনের নাম কিসের জন্য জি এই ধরনের নামটা দাও এই যে এই ধরনের ভালো লাগে এই জাতীয় এখন ডিজে জাতীয় মানে এই ধরনের ভালো লাগে কিছু পেতে লাগে না খুশি টাইটেল এটা টাইটেল কি দিতাম এর যেগুলো একটা জিনিস আপনি যখন একটা টপিক পাবেন তখন তার মানে টাইটেলের আরো গল্প হবে ক্লায়েন্ট তো বলে দিবে তাই না এখন জাস্ট শিখতেছেন এটা নেন ম্যাম কিন্তু ড্রাগ এন্ড ড্রপ টু আপলোড এটা কি মানে বিজনেস প্রোফাইল না আইটেমের ড্রাগ এন্ড ড্রপ বুঝে না মানে অনেক সময় দেখছেন না এইভাবে ধরে না আমার ড্রাগ এন্ড মাউস ড্রাগ এন্ড ড্রপ হচ্ছে মাউস এইভাবে ধরে আপনি টান দিয়ে নিয়ে আসে ওইটা হচ্ছে ড্রাগ এন্ড ড্রপ মানে ড্রাগ করে টান দিয়ে নিয়ে আসা তারপরে এখানে জাস্ট এখানে ড্রপ করলাম এই অপশন হচ্ছে ড্রাগ এন্ড ড্রপ ayo yang kan choose file on মানে মানে ঠিক আছে বলতে আইকন ঠিক না বিজনেস কর আইকন লোগোটা ডেসক্রিপশন কি দিতাম টোটাল ক্লিয়ার আইটেম অ্যাড করতে তো বেশি স্পেলিং ওয়ার্ড আপনার পেজের মধ্যে যে আইটেমগুলো থাকবে সেটা লিখুন আর পেজের যে বলতেছে কভার করবে এটা তো পেজে ওয়েবসাইট তো ভালো করবে দিতে চাইলে না দিতে চাইলে নাই এগুলো বুঝতেছেন তো মানে বুঝলেই হইলো মামুন ভাই পরে কে আসেন সাগর ভাই না না আমি যাবো উনি আগে দিলে আমরা বলছি না যে যাবো বুঝতাম না বেটিভি মেগা লিখে প্রোডাকশন ভালো একটা দিয়ে দেন একটাই দিয়ে দেব যে কোনো একটা দিলেই হবে জিনিসটা বুঝতে পারলেই হইল ও ক্যাটাগরি এটা মানে নিচ্ছে না ওয়েবসাইট হ্যাঁ ওয়েবসাইট এখানে ওই যে ইগুডস ডিবি দিয়ে দেন www.egudsdb.hub কমা হয়ে গেছে ব্রেক হয়ে যাবে ডট eGoods review hub eGoods goods স্পেলিংটা গুড লেখা না গুড লেখা তারপরে অ্যাড দেন ওই জিনিস আর কি eGoods review hub হ্যাঁ গুডস রিভিউ eGoods গুড হয়ে গেছে নেবে না পরে গুডস মানে পণ্য হ্যাঁ রিভিউ হাব রিভিউ বানানো মানে রিভিউ হাব HUB এই হাব না তো বি .com আমাদের ভালো কত দাম নেই কমে রাখো
এটা বুঝবো কিভাবে ম্যাডাম এটা অপশনাল যে তো লেখা আছে লেখা আছে অপশন না পাশে দেখতেছেন না অপশন না গায়ে যখন কাজ দিবে কতটা পর্যন্ত গিয়ে আলাদা জোগাড় আমি বলি যখন বায়ার দিবে তখন সবগুলো ফিল আপ করে একটাই একদম যত বেশি ধরেন সুন্দর করে দেওয়া যায় তত বেশি দিবে আর টাকাও বেশি দিবে এটা জি নাইজার প্র্যাকটিক্যালি ওইটা ওইটা হচ্ছে এটা লেন্থ ওয়েট কত টাকা দিয়ে না ওয়েট আপনি এই জিএসটি না হ্যাঁ ওইটা বুঝেন না ওইটা হচ্ছে পার্সেল তৈরি করে যখন মানে ওই যে পার্সেল করে না কুরিয়ার সার্ভিসে এখন একটা ওয়েটের উপরে এই আছে না অ্যামাউন্ট আছে ওইটা হ্যাঁ যখন ঠিক করবে হ্যাঁ WHIT তাহলে ইয়ে করতে পারো তোমার যদি মানে সরি না না আমি আগে বলি আর নরমালি ছেলেদের থেকে মেয়েদের বয়স কম থাকে ঠিক আছে আমরা যাদের সাথে করছি আমাদের থেকে নরমালি দেখা যাচ্ছে 3-4 বছরের বড় কি না ভাই এমনিতে তো এমনি বড় এগুলো আসলে বুঝে না এই ছোট ও আপনাদের যদি মানে সমস্যা হয় বিকেলে আসলে তাহলে এটা লোকের সাথে সবার মানে কারো যাতে অসুবিধা না হয় ঠিক আছে তাহলে এখন কি আসবেন আচ্ছা সবাই যদি পড়ার হয় তাহলে পরের সিরিয়াসে ভারী হয়ে যাবে এখন আরেকজন আসেন আরেক শরীর আসেন আসেন এখানে তো তেমন কিছু না জাস্ট এন্ড আমরা রাইটিং কি নেক্সট ক্লাসে জি ebooks review hub.com ebooks review hub HTTP lag হবে না এখন তো HTTP মেজর হবে তাহলে আমরা এসএসএল সহ ওকে নি ম্যাডাম হ্যাঁ ও আরেকটা জিনিস যখন আপনারা প্রোডাক্টের লিস্ট করবেন না তখন যদি ওই যে ব্র্যান্ডের যে জিনিসগুলো সেগুলার আর কি মানে এডিট করে দিয়ে এডিট না করে দিলে কপিরাইট বুঝছেন কারণ এগুলো হচ্ছে ব্র্যান্ডের না ফেসবুক কমিশন নিবেও না তখন ধরেন এখানে নাইকি শুজ আছে তো নাইকি শুজের জায়গায় একটু আর কি মডেল করে দিবেন ফটোশপ দিয়ে ধরেন কিছু অ্যাড করে দিলেন বা কালারটা চেঞ্জ করে দিলেন উগো দিয়ে না উগো দিলে মানে এডিশনাল ইমেজটা কি লাগা হইতো এইটার হচ্ছে এডিশনাল আগে আপনি বাড়তি একটা কিছু অ্যাড করতে পারেন বাড়তি বলতে মানে ও প্রোডাক্ট রিলেটেড এটা হ্যাঁ এই প্রোডাক্ট রিলেটেড তুমি বলে কেউ পুরো আর কোনো ডিজাইন লাগা পারবে হতে পারে হ্যাঁ স্পোর্টস শু দাও যেটাতে সুন্দর আছে আচ্ছা তুমি বেশি না 50% দিলে জুতার বাদে আমি লইলাম
Add a title that describe this item. Titles can be up to a title. না চাইলে নাই new launched unique আচ্ছা তার মানে তো টিভি মনিটর হচ্ছে ওয়াইফাই এর না ওয়াইফাই এর মানে এরকম আচ্ছা এরকম কিছু ওয়াইফাই এর না ইউটিউব টিভি তো আছে ইউটিউব টিভি যে একটা তো ইউটিউব তো অবশ্য কানেকশন দেয় না দিদি ওইটা কানেকশন দেয় তো না ইউটিউবে টিভি কি দেয় টিভিতে কি লাগানো ইউটিউব চালায় এখানে তো আছে জানাও তো এটি বাজে আইটেম দিকে ইউনিক ফিচারস উইচ মানে ডেসক্রিপশনটা কি দিতাম আপনার ওই টাইটেলটা জাস্ট করে এখানে দিয়ে দেন কারণ এখানে তো আমি প্রফেশনাল করতেছি পরে যখন কন্ট্রোল সি আর কন্ট্রোল ভি যখন ক্লায়েন্ট দিবে তখন আপনার একদম প্রফেশনাল করবেন সুন্দর মতো আচ্ছা এগুলাতে অনেক টাকা নিতে পারবেন ওয়েবসাইট পার প্রোডাক্ট ধরেন 5 টাকা করে রেট করবেন বা 2 লিটার আর কি যদি 100 টাকা হয় 100 টাকা হবে না 50 টাকা হবে মানে ওয়েবসাইটের জোড়া কিলা লিখুন HTTPS দিতাম নি বদনাম এই না ঠিক আছে আমরা মারে বদে কি ফুলতে ফুলন বড় সরি ইকো সেমিকোলন স্ল্যাশ ওটা নিও না সরি না সরি ভুল গেলাম www টা এই গুড হাফটা আসলে কি তার নাম হাফটা আসলে কি হাফ হচ্ছে যে কোনো কিছুর আর কি হাফ দ্বারা আমি বুঝাচ্ছি বাংলার আপনাদের নিয়ে আসে ওইটা ধরে যে কোনো জিনিস বেশি থাকে না পুর জায়গাগুলা বেশি থাকে ওইটাকে হাফ বলে কোড বলতে কোড কইছেন দেখতে পুরো না মানে ধরেন কোনো কিছু বন্দরে কি সব ধরনেরই আছে না আপনার চাল ডাল সবকিছু আছে এখন এটা হচ্ছে কি এটা হাফ মানে ওই জিনিস পাওয়ার আর কি হাফ মানে পার্টিকুলার জিনিসটা পাওয়ার হাফ হ্যাঁ যে জায়গায় একটা জিনিস ধরেন পার্টিকুলার একটা জিনিস বেশি থাকবে ওই জায়গাকে হাফ বলে মানে অ্যাভেলেবল আছে ওই জায়গায় বেশি মানে জিনিসটা এরকম আর বুঝায় নাইকি এটা শুট দাম কত হইব ওই বললাম আমি এটা ডিসকাউন্ট প্রাইস কোনো বাটার 25% দিছে এই দিলাই 30% ওটা আচ্ছা ম্যাডাম ও না এটা ডিসকাউন্ট প্রাইস মানে ডিসকাউন্ট দিয়া কত হইছে না নি আচ্ছা कंडीशन পুরান দাবা নিউ লঞ্চ দিয়া দিছে যখন তো মানুষে মানে মারবো তো দিলে সমস্যা কি আমার তো দেখা যান না ব্র্যান্ড তো কইলাম ম্যাডাম নাইক এখানে সবাই কি স্টুডেন্ট বাকি কিছু করে না কোন ক্লাস এটা টিউশন তো আমিও করি মানে স্টুডেন্ট বলতে মানে আমাকে কিতাব দিয়েছেন আমরা তো স্টুডেন্ট তো পড়ালেখা করলাম তো মানে পাশাপাশি আর কিছু করে না ও টিউশন content id madam kita if you would like to একটা কন্টেন্ট যে আইডি থাকে না নাম্বার নিকটা না আইডি ওই যে দেখছেন না যে স্ক্যানার কোড দিয়ে শব্দ থেকে কোনো কিছু করলে এটা আইডি থেকে তো স্ক্যান করে ওই আর কি আইডিটা আইডি তো নাই আছে বারকোড দিলা ভাই এটা সহজ বারকোড না
প্রোডাক্টের নাম আছে ও পারবি আর কি এটা তো কিওয়ার্ড দিয়ে প্রোডাক্টের নাম্বার আছে না আবার এখানে তো ম্যাডাম এখানে তো কিউআর কোড যোগ করতাম না এখানে তো প্রোডাক্টের মেইন যে এমনিতেই তো সব প্রোডাক্টের নাম্বার আছে যে সিলেক্ট ক্যাটাগরি প্রত্যেকটা লাগে ডাই বলতে কি তা বোঝায় না ডিআইওয়াই ডাই বলতে কি তা বোঝায় ডাই বলতে কি তা বোঝায় যা এগুলো হচ্ছে ওই আমি যেটা বুঝি ছবি ওকে ডিআইওয়াই জি মানে দাঁড়ান, ওই যে ক্রাফটিং টাইপের রং টং তারপরে সবগুলো আর কি কাগজ আছে না এগুলোর টাইপের সামথিং শপি দেখি food and drink health and beauty home jewelry watch medium fashion supply sporting goods ले तुमने ना किया toys and games মানে আমারটা কোনটা লাগে যায় ম্যাডাম জুতাটা আসলে জুতা কোনটা লাগে যায় ক্লোথিং অ্যাকসেসরিজ এর ক্লোথিং আর অ্যাকসেসরি এইটা এই যে ও শুজ এন্ড ফুটওয়্যার আছে তো কিতা একদম দিলা বাদে উঠতে দেব না নেক্সট ওকে আর কিছু নেই শো হোয়াইট আর কি জিনিস লম্বাই তো লেওয়া তো 9 ইঞ্চি বা কিছু মিটে মিটে আর কিছু describe the style of this fashion style বলতে মানে কত কিতা বলে স্টাইল এটা কোন স্টাইলের ডিজাইনার থাকে না অনেক ইয়ে এগুলা তো ধরেন কিন্তু প্রোডাক্টের নাম আছে নামের জায়গায় থাকতে পারে আমরা সিলেক্ট করা যায় স্টাইল বলতে তো না স্টাইল মানে কোনো কিছুর ধরন বোঝায় এটা তো ধরন তো এখন এটা Sports. ধরনটা কি স্পোর্টস জুতারিয়া স্পোর্টস লাগে অ্যাপ্রোপ্রিয়েট আছে নেই তারপরে জিম আছে জিমের আলাদা জুতা আছে না স্পোর্টসের আলাদা আছে তারপরে ক্যাজুয়াল আছে শু আছে ওইগুলা মনে হয় এখানে দিতে পারে একটা দিলা গেল কাজে লেলে ও একটা মেট্রো দাও আমরা যদি মনে দৌড়াই যেন একটা নাম কি তার যেন আপনার সকাল যেন দৌড়াই নাম পারফেক্ট হলে হবে আমার নাম তো পারফেক্ট না 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 পারফেক্ট না তো বুঝতে পারছি জাস্ট লাগাইছেন এখন আপনি যে আমি লাগাইছেন লাগাইছি না এটা আমি লাগাইছি না আমি লাগাইছি ও ট্রান্সলেট পারফেক্ট Casual. আপনি যেন ফর্মাল দিল হয় তো স্টাইলে ফর্মালও দিতে পারেন ক্যাজুয়ালও দিতে পারেন বা কি মনে হয় জিম একটা কিছু দিলেই এজ গ্রুপ এটা এগুলো সাইজ আছে না বিন্দু না তো এগুলো এক জুতার কথা তো কই না মূলত একটা সামিট আচ্ছা কিতাই দাম মানে না এটা দিয়ে দেন বাহ তোমার কি তোর সাইজ কি ভিতর সাইজ দিয়া দিলাইছি 8 ইঞ্চি লাভ। 8 ইঞ্চি লাভ বাদ কত টাকা ধরবো ওটা ওকে মেল এটা তো মেইলি দিয়ে দেন ম্যাটেরিয়াল জুতার উপাদানগুলো লাগে দিতে পারে সো আজ নো হোয়াট ইজ দ্য আইডিয়া মেড এটা অফ তো যখন প্রোডাক্ট কিনা হয় প্রোডাক্টের ধরেন আপনি একটু নাম্বার সাপ্লাই কয়গুলো থাকে ওটা দেখো সাপ্লায়ার আছে না সাপ্লায়ারের না, কাছে ওই জন্য- যে সবকিছু দিয়ে দিতে যে আপনার এই আইটেম নিচ্ছেন এটার প্রোডাক্ট কি মানে প্রোডাক্ট বলতে এই এলিমেন্ট কি কি আছে ম্যাটেরিয়াল কি কি আছে সব দিয়ে দিবে তখন আপনি এটা বসাতে পারবেন তো কিটা দিবা লাইছো তুমি আচ্ছা জুতা তো আসলে কিতা থাকে দাম তো কিতা থাকে ইয়ের মধ্যে মনে হয় থাকে যে কাগজের মধ্যে মনে হয় সবকিছু মেন নোটটা আটো লাগাইছি যে স্কোয়ারগুলো লাগবে সুন্দর সুপার গুলি দাও না বলে আর তো ইয়ে আচ্ছা এগুলো তো যদিও একটা তো চামড়ারও লাগে না অনেক কাপড় দিয়ে কটন তারপরে লেদার লেদার তো নাই দিলে এটা আমরা বুঝছি তো ওইগুলো লেদার নাই কিন্তু leather of sheep like describe the pattern or graphic print madam take it প্যাটার্ন আমি তো কোনো আমি দিতে পারিনি size of the item as a word abbreviation or number সাইজটা আপনি আগে দিছেন তো ওই সাইজ দেওয়া এগুলো বাটার্স size টা কি size মানে size তো মানে আগে দিলাম 8 ইঞ্চি এখনো দিয়ে দেন এখানে তো জাস্ট কাম করি এগুলো তো আমার তো মানে দাল্লা দাল্লা মিলে এই সাইজটা কি তুমি আর হো এটা ছোট বুঝাই দাও জুতার আসলে দুইটা নাম্বার থাকে কেন ঠিক
আমার দিকে লাগে গেছে 46 দিলাম আপনি কি বাটার দিতে নাম্বার থাকে না 6 7 8 লক্ষ और कहता है इंची कन्वर्टर क्या सेंटीमीटर का ये क्या 46 রাও না পা দিকে আছে এপেক্সেল এর নাম্বার থাকে আমরা পা দুকা ওপেন দিলে ভাই একটা তার সাইজে লাগে ফিনিশ আর কিছু আছে নি এড ভেরিয়েন্স বডি সাইজ আর কিছু নাই আর ফিনিশ করে ফিনিশ লাইন আর ঠিক আছে কি দাও হ্যাঁ দেখা যায় না ঠিক আছে প্রিভিউ নেই জি ওই তো প্রিভিউ ধরুন আপনি কিটা কিটা করছেন সবগুলো দেখেন চলো রাইট নাম্বার করি যে তার মানে শেষ নিও না কি দাদা বলে পাঠাতে আপনি তো করছেন না তুমি তো বলে জি হয়ে ম্যাডাম কোনটা কি দিতাম কোনটা কি দিতাম হেডে না দাঁড়ালে আরেকটা ওই যে নিচে এটা মূল স্কিলে ভালো হয় कौन का ये कौन से भाई আগে তা করতাম ভাই খুন্দা না দিয়ে একটা মারিলে বুঝার ভাই আগে বেকে যাই না ওই তো যেটা আমরা লাল হইছে না তো এই ফুল লাগাই দিবা আরে ও দেখছো ও ও যে চলে গেছে এই ইনসেন্স তুমি দিলা রে মাঝানা ই ব্যাক নো ব্যাক একটা মারাই গো স্লোনে তুই কোন বাজে লাগা ছিল না ভালো হইছে প্র্যাকটিক্যাল করা কেন আসলে কোনো শিখা হলো ওডি পিকচার এড করবা জি এখন পিকচার এড করতাম না ম্যাডাম choose a file on your device এখন কোনটা কি লিখতাম রে এটা না ইয়ে just choose a file ওটা যা শুতে পাই choose show এর সমান এখন ম্যাডাম কোন দিকে আনতাম বাঁচাই করা দিয়াটা দিলাও নিচে তো দাও Picture. নিচে না ওই যে তিনটা আছে তিনটা নিচেটা দাও ও নো নানি এসে তো ইংলিশ তো ধরো কাছে কোনো মানে সেন্টেন্স ও আই ভালো লাইক করে এটা নিচে দাও ওটাকে ক্লিক করো আরে দেখালো ভাই কইয়া তো সমস্যা কি তা ক্যান্সেল টেনশন তো তুমি গেছে কি আর ফাইল ওটা আপনার কম্পিউটারে বেড়া লাগে তো ইউ আচ্ছা ওই গেছে ওটা ডাবল ক্লিক করো ওখানে ক্লিক করতে এই দিলাম না হলে ভাই তুমি কাট করো পাঞ্জাবি কালেকশন দাও নিউটা বন্ধ করে ডাবল ক্লিক পাঞ্জাবি কালেকশন কোন ম্যাডাম দেখো is the টাইম লাগবে এটা ইয়ে ছোটো এসে গিয়ে ওই করে বা ডাবল ক্লিক দিবা ডাবল ক্লিক দিলে ঠিক আছে ওলা মাত্র ম্যাডাম সিলেক্ট ভাষা মাত্র বুঝা যায় বুঝা যায় এই উঠে দিলাম ইউটিউবের ভিডিও যখন দেখো তখন আস্তে আস্তে আগে না পারতাম ম্যাডাম তো আরেকটা আবার ডাবল ক্লিক দিন এটা না ওই যে ইউফিক দেন ইউফিক এটা না শুনতে পারছ ওখানে যাই আপনার তো শিক্ষা লাগবে না নি ডাবল ক্লিক দিন দমদমকা দেখুন কিতা আইছে আল্লাহ ভাই কিতা করো আমি কোনো বুঝি না দুইবার ক্লিক মারলে দেখ যাই এখন আপনার আগুলোর সাথে কোনো কিছু আছে এই একটু কাটা এক্সট্রাটা ডাবল ক্লিক করো ও তো একটা জি এখন টাইটেল মানে কি তাই না ম্যাডাম এখন তো টাইটেল দরকার এটাই তো তো টপিক দিতে গেলে এখন যে তামানা সাউন্ড দরকার বুঝিয়ে দিন ম্যাডাম বুঝিয়ে দিন উল্টাও তো যেটা আমরা চাই ওটা ও আমার যে তামর দাও এখন আমার একটা কত টাইটেল লাগে আছে আমি পিকচার এত করছি দরকার এটা ক্লোজ স্টোর এখন আপনি জাস্ট ড্রেস লেখা ড্রেস ম্যাডাম আর গেলে দুঃখ লাগবো ম্যাডাম অলরেডি একটা ল্যাপটপ এক মাস থেকে যা খাইমন না গেছে ম্যাডাম শেষ ড্রেস দিছি আগে তাই তো এখন আবার নিচেও আর কি এমনি ড্রেস লিখে দেবো ভাই পাঞ্জাবি ড্রেস না কিলা ড্রেস তো ব্ল্যাক করো তাও তো ঠিক আছে এখানে কি এটা হচ্ছে মানে তাই দিল ক্লিক করি মানে তারপরে ম্যাডাম আর ড্রেস মানে বানানো হইছে না নাকি না অসুবিধা না আপনি
লেখতা তো পারবা আচ্ছা, কেন সমস্যা। কিতা লেখা তো শিখছই না জি, জি। ওয়েবসাইট লিংক আছে নেক্সট তো ম্যাডাম আর না নেক্সট টাইম আপনার তো শেষ হইছে না স্ক্রল করে নিচে যাও কপটা এখন ওই নিচে আর না তো আমিও হার্ডওয়্যারের কাম কম জানি মানে হার্ড টাইপের কাম কত অনলাইন স্টেট ডেলিভারি ও তো হোকা তো এগুলো তো সময় মিলে না ম্যাডাম এটার মাঝে সমস্যা মানে সমস্যা কিছু না এখন আপনি ওখানে ইয়েলা হোকা একটা ওয়েবসাইটের লিংক দেখা ওতে তারা লেখছে www https एस मध्ये मॅडम शिकवायला नाही जिथे एस पुन्हा जास्त आहे ना एस ना एस मध्ये पाहिजे একটা আছে http আর একটা আছে https SSL সার্টিফিকেট ওটা সিকিউরিটি লাগে SSL সার্টিফিকেট সহজ একটা এটা হলো https বুঝছেন মানে সিকিউরিটি পারপাসে এটা ইউজ হয় এটা আবার এক্সট্রা একটু টাকা লাগে কোনটা আবার অপারেশন ডলার www ডট এটা আমার ওয়েবসাইটের নাম ধরেন গিয়ে করছি দেখো review.com এগুলো তো দেওয়া আছে ম্যাডাম বাংলাদেশের বিডিটি টাকা তো দেওয়া আছে অত দেওয়া আছে আপনি আবার দেন এখন তারা দিয়ে গেছে কি আপনি দিতে না না পার্কে থেকে তো বিডিটি আল্লাহ আমি যদি সব দেখাই দিলাই আপনি কিটা করলা সিলেক্ট করা সব তো এখন আছে অত সময় আমরা কিটা করছি ইউএসডি দে বেসিক ওপেন কিটা হল দেখো গা দেখুন। বেশি যতবার দেখবা ততবার একদম মুখস্থ লাভ মনে হয় আমি মাঝে মাঝে ভুলে যাই দেখো আমার চলন দরকার এখন ইউএসডি দিয়া এখন ধরো কত সময় তারা বাংলাদেশ তারা আসলে কিটা গরিব এখন জি। আপনি হয়ে গেছেন বড় লোক আপনি ইউএস এর মানুষ এখন আপনি ইউএস এর মানুষের এত টাকা দিতে পারতেন না জি। এখন দিলা ইউএসডি মানে ডলার এখন ডলার কত কত ডলার দেখা 10-20 ডলার 10 কিলো দিতাম ম্যাডাম আমার আছে না আপনি ও এসর বলে হাতটা পড়েন আবার আপনি ধরো ইনো আছে না আপনি জাস্ট ওটারে পয়েন্টারে বানানি দেখুন বানালে জিরোটারে কাটবা জিরোটারে পরে যদি আপনি ডিসকাউন্ট দিতে চান দিস আইটেম ইজ অন সেল এখন সেলো ইনো আমরা কত দিছি 20 ডলার না জি 20 টাকা 20 ডলার দিছি আর ইনো আইবো কত এটা ওলাই যে কান্না খাতা জি ওলাই যে মেইন পেজ হলো কান্না খাতা লাইক ডিসকাউন্ট ওলা না আমরা দেখে কিতে হয় একটা তো দেখলাম না এখন তাহলে পড়ে গেলাম জিনিস তারপরে কন্ডিশন এখন তো কন্ডিশন এটা কিতা সেল যে দিছেন এটা নতুন না ফার্নিশ করা না ইউজ আচ্ছা আমরা দেখি ব্যান্ড ব্যান্ড দিলেও দিতে পারে না দিলেও দিতে পারে গুচি দেই গুচিও হলে আমরা না ইয়ে মামলা করবো গুচির প্রোডাক্ট 20 ডলারে তারপরে লেখা কন্টেন্ট আইডি এখন তো আমরা দরকার নাই কন্টেন্ট আইডি নাই ধরে লেখা কাল্পনিক একটা আমরা আমরা ক্যাটাগরি বাদ দিছি ক্যাটাগরি ক্যাটাগরি এখন আপনি কোন ক্যাটাগরি এখন আমরা দেখতে কিটা দিছিলাম ড্রেস নাই ক্লোথ যাই ক্লোথিং এখন এটা স্টাইল দরকার ট্রেন্ডি দিলাই ওটা আছে না ট্রেন্ডি ক্যাজুয়াল এই সেই কি জানেন তাহলে এখন এজ গ্রুপ অ্যাডাল্ট তারপরে কালার অপশনাল দিতে পারি দরকার ব্ল্যাক একটা দিলেও Navy. ফিমেল ড্রেস দিছি ফিমেল দাদাই তারপরে এখানে দিতেছি ম্যাটেরিয়াল দরকার কটন হবে এটা জানি যে দরকার দিই প্যাটার্ন নিতে পারতাম না সাইজ আমাদের ইও না যে এলিমেন্টস দিতে হবে যন্ত্র বুঝছিস নি ম্যাডাম
প্রথমে লাগছে নানি বেশি আর মানে একটু দেখাই দেখাই মানে সবার কাছে একটু টাফ আছে এর লাগি সময় বেশি লাগছে আর এখন তো ওকে দেখি দেখি একটু ওলা easy দেখি হয়ে গেছে। ওলা করলে আসে ম্যাডাম বেশি সময় লাগতো না ও এখন শেষ হয় ম্যাডাম পেজ শব্দ করে দিলাম আমার সব গেল না না বাড়ি গেছে গিয়ে আপনি ওকা থ্যাংক ইউ বালা থ্যাংক ইউ আমার তো দাদা এটা নাম তো একটা আমি যদি আমার সিম্বো ওলা মানে ইনভেনশন হলো ইনভেনশন আমি ভিডিও তো ক্লাস করবে সুন্দর হবে আমার কাছে সারা পড়াই দেন আমার কাছে বসে খারাপ লাগে না ছিল ম্যাডাম খুব ভালো লাগে আর আমার লোক উল্টো পাল্টা করবে মাইক দিতে পারি নাও দিতে পারি রাগ রাগ দিতে কোনো কিছু ওপরেও দিলাম এটা বাইরে স্টেট করবে পারফেক্ট ভাই ও দাও না দিলাম ও যে আপনার সাইন হলো ও এটা গ্রুপ করে এটা মজা লাগে ওই তো আপনি এড করে দিন আমরা না আপনার ওনা জন্য করি না এই যে মেসেজটা তো WhatsApp করে ভাই হোয়াটসঅ্যাপে বাদ মেসেজ আছে তোমরা কত না এই আমি তো অ্যাডমিশন আছে না আপনার নরমাল প্রিপারেশন পাওয়া না তুমি রাইট মাস্টার সাহেব এই শুধু মার্কেটিং টা দেখা না শেষ মার্কেটিং তো আছে যেমন কি আমরা তো আছে ফেসবুক দরকার ফেসবুক আর কাজ করে আর এটা তো ইয়ে সোশ্যাল মিডিয়া বাকি প্ল্যাটফর্ম হবে না ইনস্টাগ্রাম আর ইয়া দেখো এই পেজে ফেস করে কোন জব মানে সোশ্যাল মিডিয়া জব সবটা তো আছে আপনি বুঝতে পারবেন কিন্তু মনে হয় ডিজিটাল দিলে সহজ সহজ মানে কাজ তাদের আর কঠিন 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 আসলে কিছু না এগুলো একটু রেঙ্কি এটা যেমন দরকার ওই যার দিয়া ফটফটি একটা আমরা বুঝি লাইলা এসিও তাই আগে দেখা যাবে এসিওর এক পার্ট হলে পয়লা পার্ট হলে কিওয়ার্ড ডিজাইন ইনো লাগে যাবে এক কাস্টমার দুইজন লাগবে এরপর ওই লাগে দরকার আপনার বাকি পার্ট এসিওর যে টেকনিক্যাল পার্ট আছে আর এমনি পার্ট আছে এটা আসলে ইয়া বাদে বুঝে ইউই জীবন সময় লাগবে একটু বেশি সময় লাগবে তবে তবে আমি আমার মতো করে বুঝাই মানে যেগুলো দরকার আমার এক্সপেরিয়েন্স থেকে বুঝাই সারা অ্যাডভান্স বিগিনারদের সময় অ্যাডভান্স হয়ে যাবে আমি এখনো বুঝাইতে পারবো ঠিক আছে আপনারা তো বুঝতে না এগুলো যদি বেসিক লেভেল অফ এসে থাকতো তাহলে আমি তাহলে অ্যাডভান্স কখন হয়ে আপনারা জেলারে মানে যে ওয়েতে আমি শিখে এটা আমি আমার লাগা শিখে এটা ভাবে মেলা না মানুষ দুইজন তো তোমরা নিশ্চয় হয়ে যাবে বুঝতে পারবে পারফেক্ট একটা এদিকে যাচ্ছে আমি বুঝতে পারছি আমি দেখছি দেখে আমি কি দেব পারফেক্ট আর আনসার কি প্রশ্ন নেই বলছি মিস্টার বাবাকে আমি হইছি আমারে ওরা মিস্টেক হয়ে গেছে যে একটা ভাই আমার জিজ্ঞেস করছেন পারফেক্ট প্রথমে আর কি ওই নিজে গেছিলাম হ্যাঁ আমি তো আসলে জানি আর আমার মানুষের পার্সোনালিটি বিষয়ে আমার কোনো ইন্টারেস্ট নাই পরে আমি বললাম আচ্ছা জিজ্ঞেস করে দেখি আমার ঘরে না স্টুডিও মানে কিন্তু এটা জানা না ঠিক আছে তার আজকে আমি জানবো না পারফেক্ট বলা না তার বাইরে লেগেছে জানো পাকাল বুঝলে আমাদের পারফেক্ট বাইরে ये तो परफेक्ट বাইরের ওদের এটা মার্কেটিং থাকবে না ব্র্যান্ডিং যেহেতু মার্কেট আর অনলি মার্কেটিং আমার ওয়েবসাইট লিংক দেখলাম ইগুস ইমেল হাব আপনি HTTPS তো কখন রাখতে পারেন অনেক ভালো লেখা হয়েছে না এক্সপ্রেস কি ওটা থাকবে আমরা দেখতে আসলে HTTPS কোলন সেমিকোলন না কোলন তারপরে এটা কা জাস্ট স্ল্যাশ আমার একটা আছে ফাইন হার্ট ফাইন হার্ট
পরে ই করছি বিভাগ রিভিউ হয় একসাথে ইউজার নেম ইয়ে থাকে না hub.com डॉलर दिते चाইলে ডলার দেন ক্যাট দিতে চাইলে ক্যাট দেন ক্যাট হলো কানাডিয়ান কারেন্সি বিটিডি দিতে চাইলে বিটিডি দেন আমাদের WhatsApp কোন নাম দেওয়া দিলে WhatsApp নাম্বার আচ্ছা এইগুলো দেখতাম না আর প্রপার প্রিন্সিপাল যদি আর ট্রান্সলেট কি আর वो दो दूर दूर रहता है क्लास हो लास्ट टाइम हो गया জিরো টাকা করে না আপনাকে সারা টাকা মাল দিতে তোমার টাকা করে আজকে মেয়ে তে লড়বে সেটা মোরে মত পা মাতিয়া একটা লিস্ট করব সবার মধ্যে আছে আমার অনুমতি 11:30 আমি এসে একটু দিয়ে তোমরা দেখো সবার দুই লেখতে সামনে আগে উঠে এলাম এটা কারণ ম্যাম আমি আমার প্রবলেম মানে 11:30 দিন আমার প্রবলেম 11:30 হওয়ার কারণ मेरा दाव देने में से কন্টেন্ট আইডি কন্টেন্ট আইডি তো আমরা বুঝতে নাই এটা দেখো দেখুন একটা নাম্বার দেবেন একটা প্রোডাক্টের আইডি দেখেন না ওইটা আর ডিফারেন্ট নাম্বার এটা আমার আছে এখন এটা ইংলিশে নাই সার্চ দিলেন আপনি কি ইয়ে এই প্রোডাক্ট কিটা কম্পিউটার তাহলে ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্স ওই যে ডাইনামিক্স ইলেকট্রনিক্স দেখো না সাপোর্ট না সব ক্যাটাগরি ইয়ে করে ওইটা নিচে স্ক্রল করে ওই যে সব ক্যাটাগরি আছে কিটা কিটা तीन नंबर पे जाना मोबाइल फोन स्मार्ट তারপরে নিতে অফিসের কন্ট্রাক্টরে আপনি সিমরান ঠিক আছে অল্টারনেটিভ মডেল হয় এটা তো অপশন তারপর ভাইয়া আমি তো তখন দিলাম তো না সেটাই তো সকালে করতাম তো আমি যাই না একটু সুবিধা হয় যেটা তো এই ভাই दिनों ना सानो भाई ये सानो वाले এই ভাই সেটাকে শুরু করতে হবে আপনি তো কোন দেবেন বুঝতে দেবেন सारे को गए सारे को गए লাস্ট টাইম লাস্ট করা পড়ে এই
तो भाई के कोई ऑनलाइन बात पूरा नहीं भाई प्राइवेट स्कूल का फीस तुम्हारा दिन में लाइट काम लगे recording oh हमारा क्लास बदला है बहुत सारे क्लास में चला सब भैया कंडीशन देखते कंडीशन बॉक्स में
দুইটা ক্লিক দুইটা ক্লিক করছি ওপেন করতে দোনো ওপেন লেখা আছে নিচে ওপেন ক্লিক করলে এটা নাম্বার নাই যাবো দুইটা ক্লিক করার পর লাগে উঠিয়ে দেন তাড়াতাড়ি কোন জায়গায় দেখা গেছে তো তাহলে তারপরে সমস্যা হলে তো রাত মাসও না বেশি সাপোর্ট দেন দেখা গেছে আমি তো আপনাকে দেই ও টাকা দাও ওটা এনে দিবেন তো না কতবার দেখে দিছি ও বক্স টাকা দাও দাদা দিলাম আপনি কারেন্সি বিটিডি ইয়ে করছেন বিডিটি তাইলে আপনার কারেন্সি ঠিক করে রাখা এখন কত একটা দাম আছে না নি এখন দাম কত দেখা ওটা বেক্স পিস দিয়ে হাত ধরে খাটিয়ে সেল থাকলে যদি ডিসকাউন্ট দিতে চান ডিসকাউন্ট দিয়ে ওখানে ডিসকাউন্টের সব কিছু দিলাম ডিসকাউন্ট কত দিতে চাই যদি এটা তো 0 আসবে আপনি যে 0 আছে পয়েন্টের আগে যে 0 আছে 0 ওখানে একটা রেখে দাও এটা দিয়ে ক্যাটাগরি আর কি কন্ডিশন কি রকম এটা অপশন আপনি ফ্রেম দিতেও পারেন নাও দিতে পারেন যদি আপনাদের পারবে কন্টেন্ট আইডি একটা প্রোডাক্টের আইডি দেখো প্রত্যেকটা প্রোডাক্টের আইডি দেখো আইডিটা দিবা তারপরে ক্যাটাগরি স্টক কত রকম নাই স্টক মানে কয়টা আছে এই আপনি তো ওই যে अवेलेबल লিখে দিলা अवेलेबल জানেন না ওই যে अवेलेबल লাস্টে যে अवेलेबिलिटी আছে এটা আরো কি জানে ভিজিবিলিটি ভিজিবিলিটি দেখা না নি এটা কিন্তু মানে যে দেখতে পারবো আর আরেকটা আছে কি अवेलेबल আছে अवेलेबल মানে কিটা স্টক আছে এখন যদি আমরা টার্ন অফ করে দেই তাহলে তো কি
এটা যোগ্য না। ধরো আপনার অনেক সময় সাপ্লাই বন্ধ হয়ে গেল, তখন আপনি তো একটা সাজাই গেছিলেন, ঠিক না? সাজাই গেছিলেন, আপনি জাস্ট একটা এডিট তো করা যায়, এডিট করা যায় না, সব অপশনকে এডিট করে জাস্ট একটা লেভেল ভিডিও অফ করে দিলাম বর্তমানে তারপরে ওই সময় আপনি নেক্সট যে নেক্সট আপনার ওই সেনা ক্যাটাগরি সবগুলা যদি অপশন ফুলফিল না হয় তাহলে কিন্তু এটা না, ওই যে ক্যাটাগরি আপনার এই অপশন এটা তো অপশন আছে, সব সময় খেয়াল রাখবো যে এগুলা থাকে না, ও দেখায় না আপনার ক্যাটাগরিটা। এখন ক্যাটাগরি কিটা দরকার এন্টিক ডিসন, আবার সাব ক্যাটাগরি আছে, ও এখন আপনার নেক্সট টাইপ না, নেক্সট না আপনাকে তো স্কিপ করছেন, ওই যে আপনার টাইটেলই নাই, প্রোডাক্টের পিকচার এড করছেন, টাইটেল দিছেন না, দরকার টাইটেল দিলাম। into website link একটা যদি অপশন অনেক সময় দেওয়া হয় কেন আইতো না, একটা অপশন মিস হইলে পরে হয় না। এখন ও দেখানি সাগর ভাই খেয়াল করেন, ও যে অ্যাভেলেবিলিটি এটা এখন আপনারা যদি একটা কি দা মেক্স দিস আইটেম ভিজিবল টু বায়ার্স, এটা শো দিস আইটেম অ্যাজ ইন স্টক, তো শুনি সিমরান আপু খুশিনি একদম শেষ। ম্যানেজ সব যাইবা পেজ ঢুকিয়া ওই যে দেখানি ক্যাটালগে গিয়ে দেখো আমরা 7টা আইটেম এড করছি, দেখানি ইন স্টক ক্যাটালগে গিয়া দেখানি ক্যাটালগে গিয়া দেখো 7টা আইটেম এড দিয়া করছি, এখন একটা ডিলিট করতে চাইলেও ডিলিট করা যাবে এটা মানে যে ও যে দেখো আইটেম কি দা একটা পেজে কতটা মোটামুটি কভার, এটা তো পেজও মানে আমি কই পেজও আপনার যতই আছে প্রোডাক্ট আছে ততগুলো আপনি এড করবেন, ইনো তো আনলিমিটেড থাকবো, লিমিট করিয়া দিত না, কজ এটা আপনার একটা শপ ই-কমার্সে লিমিট করি রাখে না, জাস্ট নি কিন্তু ইনঅ্যাক্টিভ দেখার যে রিভিউতে আছে না নি সেল চ্যানেল স্ট্যাটাস ইনঅ্যাক্টিভ সব কোজ আমরা এটা কিটা যে রিভিউ নিছে না নি রিভিউ নেওয়া এটা ইনঅ্যাক্টিভ, অ্যাক্টিভ দেখাইবো যখন আমরা এটা হয়ে যাবো, বুঝছেন তো? বুঝলে হইছে।